আমরা নেক্সট ক্লাসে যেটা করছিলাম, আমরা যেই ডি জ্যাঙ্গোর লেখাটা বাদ দিয়ে আমরা ওখানে কি করছি, ডি জ্যাঙ্গোর লেখাটা বাদ দিয়ে আমরা নিজের নাম বা যে কোনো কিছু শো করাইছি। এটা হচ্ছে আমরা কিসের মধ্যে করেছি, ডি জ্যাঙ্গোর মানে পাইথনের কি ফাইলে, কোন ফাইলে, পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ডি জ্যাঙ্গোর টেমপ্লেট। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট মানে কি, এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা যে ডিজাইনগুলো তৈরি করি, এইচটিএমএল এবং সিএসএস দিয়ে যে ডিজাইনগুলো তৈরি করি। এইচটিএমএল দিয়ে কি তৈরি করা হয়, স্ট্রাকচার তৈরি করা হয়, সিএসএস দিয়ে সেটা কালার করা হয়, জাভা দিয়ে ফাংশন তৈরি করা হয়, রাইট। জাভা দিয়ে শুধু নড়াচড়া করে, কিন্তু পাইথন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। না, তাহলে আমাকে যেটা যেটা করতে জাভা স্ক্রিপ্ট ইউজ করা আছে বুটস্ট্র্যাপের মধ্যে, যেটা স্লাইডার বানাইছি ওইটা। তা এখন আমাদেরকে যেটা টেমপ্লেট কিভাবে কানেকশন করব, টেমপ্লেট কিভাবে এখানে কানেকশন করব সেটা দেখব। তাহলে আমাদের আজকের পার্ট হচ্ছে 5 নাম্বার পার্ট, ডি জ্যাঙ্গো টেমপ্লেট সেটআপ। ক্লিয়ার? আমাকে ভিজুয়াল স্টুডিও কোডে যাইতে হবে। টার্মিনাল বন্ধ করে দিলাম। প্রথম আমাদেরকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার, বাইরে ক্লিক করে কি করব, নিউ ফোল্ডার, ফোল্ডার নাম দিব TEMPLATES। কি দিব, TEMPLA, ঠিক আছে, বানানটা দেখেন, TEMPLATES, ঠিক আছে। TEM, হ্যাঁ বানান বেশ করে মিললে কিন্তু আপনার কি সেম থাকতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? ফোল্ডার গেট কি করছি, কি নামে গেট করছি, টেমপ্লেটস, TEMPLATES, টেমপ্লেটস। এরপরে ভিউজ ডট পাই এর মধ্যে যাব, কই যাব, ভিউজ ডট পাই এর মধ্যে যাব। ভিউজ ডট পাই এর মধ্যে যাই এই জিনিসটা মুছে দিব, রিটার্নটা মুছে দিব। এসছে হোম রিকোয়েস্ট রিটার্ন, এখানে কি করব, রেন্ডার করাবো। কাকে রেন্ডার করাবো, রেন্ডার রিকোয়েস্ট, রেন্ডার রিকোয়েস্ট কমা স্পেস home.html, home.html। আমি আবার বলতেছি, আমরা ডিজ্যাঙ্গো ফর্ম রেন্ডার, ডিজ্যাঙ্গো থেকে রেন্ডারে যাব। হ্যালো, গুলজারের ঠিক অপোজিট আব্দুল মুতালিব মার্কেটে চারতলা, ঠিক বিপরীত পাশে দেখেন আইটি কেটে সলিউশন লেখা আছে রাস্তার চারতলা। হ্যালো, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কমা, এটা হবে কমা, ঠিক আছে। ইনভার্টেড কমার ভিতর হোম ডট এইচটিএমএল, ইনভার্টেড কমার ভিতর কি আছে, হোম ডট এইচটিএমএল। সম্ভব না, কিন্তু মিনিট হবে আর না, আসতে হন সম্ভব না, দিতে না আসতে হইতাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখন টেমপ্লেটস এর ভিতর এই ফোল্ডারটা ক্রিয়েট করতে হবে। রাইট বাটন ক্লিক করে নিউ ফাইলস, নিউ ফাইলস, এখানে হোম ডট এইচটিএমএল, হোম ডট এইচটিএমএল ফোল্ডারটা ক্রিয়েট করতে হবে। এখানে H1 লিখি, H1 এর ভিতর লিখি যে নজরুল ইসলাম। এটা তো টেমপ্লেট, পুরোটা টেমপ্লেট কানেক্ট করব। আইটি ক্যারিয়ার সলিউশন, অন্যতমা মেয়েটাকে, মেয়েটার নাম আছে অন্যতম, তোমাদেরকে ডাকি, একটা বাইরে লোক আসছে। আচ্ছা, তারপরে নিউ ফাইল ক্রিয়েট করলাম, হোম ডট এইচটিএমএল, এখানে সেটিংস ডট পাই, সেটিংস ডট পাই এর মধ্যে যাই। সেটিংস ডট পাই এর মধ্যে যাওয়ার পরে
DIR টেমপ্লেটস DIR এটার ভিতর কি লিখবো? হ্যাঁ, TEMPLATES কি লিখছি? পাইছেন? পাইছেন? হ্যাঁ, মতলব আব্দুল মতলব গুলজারের অপোজিট আছে। বসুরা কম্পিউটার যেখানে আছে, বসুরা কম্পিউটার আছে। বসুরা কম্পিউটার দেখছেন? ওই মার্কেটের ভিতর দিয়ে সিঁড়ি আছে, 4 তলা উঠে। এখানে দেখেন টেমপ্লেটস DIR এ ডিরেকশন, এই ডিরেকশনকে বলে দিতে হবে আমরা কোন নামে ফোল্ডারটা ক্রিয়েট করছি। কোন নামে ফোল্ডারটা ক্রিয়েট করছি? টেমপ্লেটস নামে। কি নামে? ওটা ফোল্ডারে কি নামে খুঁজি দে? টেমপ্লেট। তো ওটা বলতে হবে না সেটিং, এই ফুড অনলাইন মেইন এই ফাইলটাকে বলে দিতে হবে না কোন ফোল্ডারটা কি নামে করছি। কথা বুঝাতে পারছি আমার? তাহলে আমার এখন ডিরেক্টরি টার্মিনাল, নিউ টার্মিনাল, সিডি ফুড অনলাইন মেইন, তারপরে পাইথন ম্যানেজ ডট পাই, ম্যানেজ বলে রান সার্ভার। সার্ভার যদি না হয় মনে করবেন যে ভুল হয়েছে, কারবার সার্ভার রান হয়েছে, তার মানে আইটি কেরিয়ার সলিউশন দেখা। আস্তাগফিরুল্লাহ, ভুল হইলে এরকম করবে আর কি। আচ্ছা সরি, /home ডট html, হোম ডট পেজ নট ফাউন্ড। কোথায় ভুল করলাম সেটা একটু ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, এটা একটা বিন্দু ভুল হবে, জানো TEMPLAT এর বানান ঠিক আছে কিনা দেখতে। DIR ডিরেক্টরি টেমপ্লেটস। এবার তো এবার করা হলে তো কোন দিয়ে ভুল করছি। এটা দাড়ি কমাবো, নক্তব্য বলে গেলে মতো শুরু হয়ে যায় খেলা। মিলা তো এই ফোল্ডারে এই লাইনগুলো মিলে।